রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাবে সেইটা হয়তো আমাদের সবারই ভাবা দরকার। আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি যে এই সরকারকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা নিরপেক্ষ সরকারের ভূমিকা রাখতে হবে। সরকার মাঝে মাঝে বরং অনেক আচরণ করেন যেটা ঠিক। এই ভাগবাটোয়ারা কোন দিকে বেশি যাচ্ছে সেই প্রশ্নের চেয়ে তো বড় হচ্ছে যে আসলে নিরপেক্ষতা কিভাবে আমরা নিশ্চিত করতে পারি বা সরকার কিভাবে নিশ্চিত করতে পারে যখন প্রশাসনে এইভাবে বিভিন্ন দলের মানুষজন বসে আছেন। ধন্যবাদ আপনাকে। আমি আমার সমালোচক সহ যারা দেখছেন তাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। প্রথমে ওই বিষয়টা বলি যে আজকে আমরা যেটা দেখলাম যে জামাত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টি তারা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। নিশ্চয়ই সরকার তাদের আমন্ত্রণ জানিয়েছেন। এর আগে গতকালকে বিএনপি দেখা করেছে। তো বিএনপির পক্ষ থেকে যে সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের মতো করে ভূমিকা রাখতে বলা হয়েছে, সেটার অর্থ অবশ্য এই দুই দলের প্রতিক্রিয়ায় ভিন্ন রূপ দেখলাম। দুই দল মনে করছে যে এটা তত্ত্বাবধায়ক সরকার না, উপদেষ্টা পরিষদ পরিবর্তনের সুযোগ নেই। শুধু এনসিপি না, জামাত ইসলামীও একই মন্তব্য, কাছাকাছি মন্তব্য করেছেন যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারটি তো জাতীয় সনদে আছে এবং সেখানে নোট অফ ডিসেন্ট আছে, ফলে এটার মীমাংসা কিভাবে হবে, সেটার মীমাংসা কেউ এনসিপি মনে করে গণভোটের মধ্যে দিয়ে হবে, যেটা আসলে এ বিষয়ে কোনো ঐকমত্য হয়নি। বরং পরিষ্কার করে জুলাই সনদে লেখা আছে যে গণভোটের জুলাই জাতীয় সনদের নোট অফ ডিসেন্ট অংশটি জাতীয় নির্বাচনে ইস্তেহারের মাধ্যমে যারা ম্যান্ডেট পাবেন তাদের মতামত প্রাধান্য পাবে। তো সেইটা আরেকটা বিষয়। এখানে তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার হতে বলেছেন, এইটা গতকালকেও আমাদের কাছে মনে হয়নি। আজকেও একটু আগে আজিজ ভাই পরিষ্কার করলেন। আমরা যেটা ভেবেছি যে তত্ত্বাবধায়ক সরকার যে নিরপেক্ষতা নিয়ে আসলে কাজ করার কথা, কি বলে, আনুষ্ঠানিকভাবে তো তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ সরকারের ভূমিকা রাখার কথা, সেই নিরপেক্ষ সরকারের ভূমিকার জায়গাটাতে যাওয়ার বিষয়টা নিয়ে কথা বলেছেন। তো এটা তো আসলে এক ধরনের কাঙ্ক্ষিতই যে এই সরকারটা নিরপেক্ষ সরকারের ভূমিকা রাখবে। যদিও যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এর মধ্যে যুক্ত হলেন, তারপর আবার তাদেরই একটা উল্লেখযোগ্য অংশ এনসিপি গঠন করলেন, তখন এই দুই উপদেষ্টা যারা থেকে গেলেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তারা আসলে কি এনসিপির সাথে যুক্ত? এটা হয়তো তারা আনুষ্ঠানিকভাবে সদস্যপদ নেননি, কিন্তু এটা যে একই তারা যে রাজনৈতিক একটা সংগ্রামের ভেতর দিয়ে উঠে এসছেন এবং তাদের সাথে যে যোগাযোগ আছে, এটা বোঝার জন্য তো খুব বেশি বড় গবেষণার দরকার নেই। ফলে স্বাভাবিক কারণেই তাদের সাথে যোগাযোগ আছে এবং সেই জায়গাটা নিয়ে অন্যান্য দলের মধ্যে উদ্বেগ আছে। বিশেষভাবে হয়তোবা বিএনপির মধ্যে প্রথম থেকেই বিএনপি এটা বলেছিল, আমরাও বলা চলে যে অনেকগুলো রাজনৈতিক দল আমরা বলেছিলাম যে আপনাদের এখন আর সরকারে থাকার প্রয়োজন নেই, যেহেতু আপনারা দল গঠন করেছেন, কাজেই সরকারটাকে নিরপেক্ষ ভূমিকায় সবাই যাতে দেখতে পারে, আপনারা আপনাদের দলীয় জায়গায় আসেন, নির্বাচনের মধ্যে দিয়ে কিংবা যেভাবে গণতান্ত্রিক উত্তরণ হয় সেটা হয়। ওইটা আমরা মনে করি যথার্থ যে এই উপদেষ্টারা তাদের দলীয় পরিচয় ফেরত যাওয়া দরকার। আর যদি দলীয় পরিচয় তারা যেতে না চান, সেটা আসলে বিশ্বাসযোগ্যভাবে অন্যদের কাছে দাঁড়াবে কিনা সেটা একটা বড় প্রশ্নের জায়গা, সেটাকেও সম্মান করা দরকার। এখন তো অনেকের বিরুদ্ধেই অভিযোগ আসছে, না সেটা আমি একটা দিক বলছি। বাকিদের সম্পর্কে অভিযোগের যে জায়গাটা তৈরি হচ্ছে, সেটা আমার কাছে মনে হচ্ছে যে আচ্ছা, যার একজন যদি নিরপেক্ষতার অভিযোগ তোলে তো আরেকজনকে একটু অভিযোগ তুলে এটা পাল্টাপাল্টি একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা। ফলে এই ধরনের অভিযোগের মধ্যে দিয়ে আসলে অনেক বেশি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ পাচ্ছে। সেই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাবে সেইটা হয়তো আমাদের সবারই ভাবা দরকার। আমরা যেটা পরিষ্কারভাবে মনে করি যে এই সরকারকে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে একটা নিরপেক্ষ সরকারের ভূমিকা রাখতে হবে। সরকার মাঝে মাঝে বরং অনেক আচরণ করেন যেটা ঠিক
যথার্থ নিরপেক্ষতার জায়গা হয় কখন না। এটা মনে হয় যেমন ধরুন এই তিনটি দলকে মানে এখন ধরুন ঠিক আছে বাংলাদেশের অতীত রাজনৈতিক ইতিহাস অনুযায়ী কতগুলো বিবেচনা আপনাদের থাকবে, কিন্তু এই যেমন তিনটি দলকেই আপনি যেভাবে আগে থেকেই এমনভাবে একটা জায়গায় অবস্থানে রাখেন, পরিষ্কারভাবে মনে হচ্ছে যে আপনি পার্থক্য রেখা তৈরি করে দিচ্ছেন। তো সেই পার্থক্য রেখা অনুযায়ী তো জনগণেরও একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে ও আচ্ছা কারা গুরুত্বপূর্ণ পার্টি আর কারা গুরুত্বপূর্ণ নয়। সেটা বহু ক্ষেত্রেই দেখা গেছে এবং আজকের ক্ষেত্রেও দেখা গেল এখন পর্যন্ত। আমি জানি না যে অন্যান্য দলের কাছে তারা কিভাবে মানে দাওয়াত পৌঁছেছেন এখন পর্যন্ত। তো এই বিষয়গুলো কিন্তু আছে, রুটিন করে নিলে হবে না, কিংবা প্রধান প্রতিদ্বন্দ্বীদের সাথে আমি কথা বলে ফেলেছি বাকিরা ঠিক কিছুটা মানে বা দে উইল ফলো ইট, এইরকম একটা জায়গা মানে তৈরি করার চেষ্টা আছে। এইটা নিরপেক্ষ সরকারের ভূমিকা না, গণ অভ্যুত্থানের সকলেরই কম বেশি ভূমিকার জায়গা ছিল এবং সেই ভূমিকার জায়গাকে স্বীকৃতি দেওয়ার জন্যই সরকারের একটা নিরপেক্ষতার জায়গা আছে। মানে রাজনৈতিক দলগুলো যাদের সমর্থনে তারা এই সরকারের ভিত্তি, অন্যতম ভিত্তি জনগণ ভিত্তি, কিন্তু তারা একটা প্রতিনিধিত্বমূলক জায়গাতে রাজনৈতিক দল করে, তারাও তো একটা সমর্থনটা ভিত্তি। আপনারা যখনই সংকটে পড়েন রাজনৈতিক দলগুলো ডেকেই তো আলোচনা করেন। তাহলে সেইখানে যে সরকারের একটা নিরপেক্ষ ভূমিকার জায়গাটা আরও শক্তভাবে দেখানো দরকার, সেইটা দেখানো দরকার ছিল। বহু ক্ষেত্রে সেটা ঘাটতি হয়েছে। তো আমরা যেটা মনে করি যে দলীয় পাল্টাপাল্টির জায়গাটা চাইতে সরকারের নিরপেক্ষতা আসলে প্রমাণিত হবে কীভাবে, যখন প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে একটা নিরপেক্ষ এবং সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, মানে বৃক্ষ তোমার নাম কি কাজে পরিচয়। কিন্তু এই কাজটা তো সরকার কোনো বস্তু না, মেশিন না। সরকার তো নির্ভর করবে কোনো না কোনো ব্যক্তির উপর, তাদের চেইন অফ কমান্ড কাজ করবে, প্রতিষ্ঠানগুলোর উপর এবং ব্যক্তির উপর করবে। সেই তারা কি কোনো একজন প্রশাসনের লোক যদি পক্ষপাতিত্ব দেখান সেখানে তারা ভূমিকা নিচ্ছেন কিনা।